হ্যালো বন্ধুরা, আজকে 30শে এপ্রিল এবং আগের দিন ঠিক সকালের থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া আমার দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম, দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছিল। তবে বৃষ্টিপাত ভারী ধরনের হয় না। তবে ঠিক বিকেল পেরোতে ঠিক বেশিরভাগ অঞ্চলে ঠিক সন্ধ্যার দিকে ঠিক দুই বর্ধমান এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হয়েছিল। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা, হাওড়া, হুগলির দিকে ঠিক আমাদের সন্ধ্যা পেরিয়ে ঠিক 8টা থেকে 9টার মধ্যে বেশ কিছু অঞ্চলে 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হওয়ার ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। এছাড়াও রাতভর তো আবার বৃষ্টির পরিমাণ একদম কমে গেছে। তবে আজকের ভোরবেলা মানে 30 তারিখ ভোরবেলা থেকে আবার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও আমাদের দুই বর্ধমানের দিকে বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলি কুলপি এছাড়াও ডায়মন্ড হারবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ঠিক কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ঠিক কালকে 29 তারিখের দিকে ছিল প্রায় 33 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 36 ডিগ্রি আশপাশে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। এছাড়াও এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এরই ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে দক্ষিণ ভারতের ঠিক আমাদের তামিলনাড়ু এবং কর্ণাটকের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার ফলে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজস্থানের উপরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং এই 3 থেকে 4টি মানে সিস্টেম কাজ করার ফলে আমাদের পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এছাড়া আমাদের অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের থেকে আমাদের জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে আমার 7 থেকে 20 সেন্টিমিটার অবধি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঠিক আমাদের দার্জিলিং আছে, এদিকে আমাদের কোচবিহারের বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এমনিতেও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রায় 100 মিলিমিটার ওপর বৃষ্টিপাত হয়ে গেছে গত 24 ঘন্টার মধ্যে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে ধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের পূর্ব ভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টিপাত বাংলাদেশে যদি হয় আর মানে দুর্যোগের মুখে পড়তে পারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কর্ণাটকের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে 60 থেকে 70 কিলোমিটার গতিতে মিজোরাম, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে। এছাড়াও আমাদের আসামের দিকে তো বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের লাক্ষাদ্বীপের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এই দিকে আমাদের উড়িষ্যা, তামিলনাড়ু, পুডুচেরির দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে। তারই মাঝে আমাদের কর্ণাটক এবং আমাদের রায়লসীমার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 2 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে। তারই ফলে মানে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই আগামী 4 থেকে 5 দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ মানে বেশি থাকার সম্ভাবনা রয়েছে 5 তারিখ অবধি এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ 30 তারিখ এবং আগামী 3 দিন বিশেষ করে 3 তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উত্তর উড়িষ্যা উপকূল বরাবর আমাদের উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। এই সময় মৎস্যজীবীদের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর যে একদম যেতে নিষেধ করে যে বঙ্গোপসাগর থেকে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের জন্য চাষিদের সতর্কবার্তা হলো যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং কলকাতার রাস্তাঘাটও জলমগ্ন হয়ে ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ECMWF মডেল দেখা যাচ্ছে আজ বিকাল 4টা থেকে 5টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আমার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে রেড অ্যালার্ট, মানে কোলাঘাটের দিকে, কলকাতা আশপাশে, এইদিকে আমাদের উত্তর 24 পরগনা, বসিরহাটের দিকে, এদিকে আমাদের বাংলাদেশের শ্যামনগরের দিকে, এইদিকে আমাদের দক্ষিণবঙ্গের চন্দ্রকোনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ 24 পরগনা, হলদিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, কাকদ্বীপের দিকে হতে পারে, এইদিকে কোনটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে বারুইপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের নদীয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বহরমপুরের দিকে, বোলপুরের দিকে, এইদিকে আমরা কৃষ্ণনগরের দিকে, এইদিকে আমাদের সাল্লারের দিকে হতে পারে, আসানসোলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এইদিকে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিধ্বস্ত ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আজ বিকেল 4টা থেকে 5টার মধ্যে। বিশেষ করে দুপুরবেলা থেকে অনেক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিকেলের দিকে আরও পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনার দিকে, এইদিকে আমাদের বারগুনার দিকে, এইদিকে ফেনের দিকে তো এমনি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বন্যা হয়ে গেছে এবং আরও বৃষ্টি ফলে দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা আছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে। এদিকে আমরা রামঘাটের দিকে বজ্রবিধ্বস্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কুমিল্লার দিকেও বজ্রবিধ্বস্ত ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ বিকাল 4টা থেকে 5টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিধ্বস্ত বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাত 11টার দিকেও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের শুক্রবারের দিকে বাংলাদেশের ফেনীর দিকে এবং আমাদের কুমিল্লা, ঢাকা, এইদিকে আমাদের বারগুনার দিকে এবং আমাদের খুলনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। এবং কালকে সকাল 7টার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের নদিয়া এবং আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, মানে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক দুর্যোগের মুখে পড়তে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশ এবং আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং কালকে শুক্রবার, কালকে দুপুর 2টোর দিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের ফিশারগঞ্জ অঞ্চল যাচ্ছে নামখানা, এদিকে আমাদের হলদিয়া, কোনটা, এদিকে দীঘা, এদিকে আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুন্দরবনের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে বিকাল 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে। বৃষ্টির পরিমাণ সবসময় সব জায়গায় সমান না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং চাষিরা যখনই ঘরের বাইরে থাকবেন অবশ্যই বৃষ্টির মাঝে অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে আমাদের IMD থেকে। এছাড়াও শনিবারের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ঠিক বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে। এবং শনিবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের রবিবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং মঙ্গলবার ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে নদিয়া, কৃষ্ণনগরের দিকে, এইদিকে আমাদের বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে এবং দুই বর্ধমান, এবার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। চন্দ্রকোনার দিকে হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী, মানে রেড অ্যালার্ট, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কতুলপুরের দিকে, এইদিকে বিষ্ণুপুরের দিকে আছে, চন্দ্রকোনা, আরামবাগের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওপর তেমনিতে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ একান্ত বৃষ্টিপাত চলছে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং কলকাতায় এবং আমাদের হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে ঠিক দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আজ সন্ধ্যার মুখে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।